বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত আন্দোলন সংগ্রামে সে ঝাঁপিয়ে পড়েছিলেন। সে আন্দোলন সংগ্রামে তার বিভিন্ন অবদানের কথা আমরা সবাই জানি। মুরাদির মানুষ সর্বসময় সত্তার খানকে মুরাদি আসলে তাকে পাশে পেতে তারা জনগণের সুখ দুঃখ সে দেখত এবং তাদের পাশে থাকত। সেই সত্তার খান মুরাদিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মুরাদিতে এখন সত্তার খান প্রায় 80% জনসমর্থন থাকা সত্ত্বেও আজকে যাদের জনসমর্থন নাই, যারা ঢাকাতে অবস্থান করে, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থেকেছেন, তাদেরকে মনোনয়ন দেওয়ায় মুরাদিবাসী হতাশ। মুরাদির মানুষ এই মনোনয়নকে পুনর্বিবেচনা করার জন্য সবাই আন্তরিকভাবে সবার বক্তব্য যে এই মনোনয়ন যদি তাকে দেওয়া হয় তাহলে মুরাদিতে সে নির্বাচিত হতে পারবে না। আব্দুল সত্তার খানকে যদি মনোনয়ন দেওয়া হয়, মুরাদির মানুষ আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়ে ভোট দিয়ে আব্দুল সত্তার খানকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবে, এই প্রত্যাশা সকল মানুষের।